হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজকে শেয়ার করব চিকেন ছোলা বা ছোলা ভাটুরা রেসিপি। ও তার জন্য দেখো প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এবং গোলমরিচ, যেগুলোকে পেস্ট করে নেবো। আর এখানটা নিয়েছি বেশ কিছুটা চিকেন, যেহেতু চিকেন কাবলি ছোলা রান্না করব। আর এদিকে কাবলি ছোলাটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, 7 থেকে 8 ঘন্টা আগে কিন্তু কাবলি ছোলাটা খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে। তারপর নুন হলুদ দিয়ে সেগুলোকে সিদ্ধ করে নেব। আর এইদিকে আমরা টমেটো, পেঁয়াজ, বাকি সব কিছুকে পেস্টও করে নিয়েছি। এবার প্রথমেই দিয়ে দিলাম কড়াইতে তেল, আর আমাদের কাবলি ছোলাগুলোও কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে তেলটা গরম হলেই তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ এবং গোলমরিচের পেস্ট। তারপর এখানটায় নুন এবং হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্টটা। তারপরে সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে এখানে অ্যাড করব গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। আর মশলাটার থেকে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমরা চিকেনটাও এখানটা অ্যাড করে দিচ্ছি। এবার চিকেনটা দিয়েও খুব ভালো মতো আমাদের কষিয়ে নিতে হবে। চিকেনটা একদম 90% কুক হয়ে যাবে। তো দেখো এদিকে চিকেনটাকেও ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলোকেও ঢেলে দেব, দিয়ে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটাকেও আবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট কিংবা 5 মিনিট ভালো করে ফুটিয়ে সব কিছুকে রেডি করে নেব। তো দেখো এবারে সবশেষে সামান্য গরম মশলা দিয়ে দিলাম, আর কস্তুরি মেথি দিয়ে দিলেই কিন্তু আমাদের কাবলি ছোলাটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। আর এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগে। আর এর সাথে আমি বানিয়েছিলাম ভাটুরা, তো সেই রেসিপিটা আমি এখানটায় শেয়ার করিনি। আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটাও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। এখানটায় শুধু আমি ভাটুরাটা ভেজেছি সেটাই দেখালাম। দেখো আমাদের ভাটুরাটা কত সুন্দর ফুলেছে। এই ভাটুরা দিয়েই আজকে আমরা চিকেন কাবলি ছোলাটা সার্ভ করব। তো আরও নতুন নতুন অনেক ভিডিওই কিন্তু আসতে চলেছে, তাই জন্য ফটাফট চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে সব নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। এবার দেখো আমি প্লেটিং করে নিচ্ছি, সামান্য পেঁয়াজ শসা দিয়ে ছোলা ভাটুরাটা দিয়ে দিয়েছি। এবার খেতে কিন্তু এটা দারুণই লেগেছিল। আপনারাও অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এটুকুই, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। বাই।